আচ্ছা, আমরা কি সত্যিই ৫০০ বছর বাঁচতে পারি? এটা কি শুধুই সায়েন্স ফিকশন নাকি বাস্তব হতে চলেছে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। দেখা যাক বিজ্ঞান আমাদের ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্নটা। একটা সময় ছিল যখন এই ব্যাপারটা শুধুই গল্পের বই বা সিনেমায় দেখা যেত, তাই না? কিন্তু এখন এটা কিন্তু আর শুধু কল্পনা নেই। বিজ্ঞানীরা বলছেন এটা নাকি বাস্তব হওয়ার খুব কাছাকাছি। একবার শুধু কল্পনা করে দেখুন তো, এমন একটা পৃথিবী যেখানে মৃত্যুটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। শৈশব কাটবে ১০০ বছর ধরে, আর যৌবন সে তো যেন ফুরাবার নয়। প্রশ্নটা হলো, বিজ্ঞান কি আসলেই আমাদের এই অসম্ভব স্বপ্নটা সত্যি করে দেখাতে পারবে? তো এই অবিশ্বাস্য সফরে আমরা ঠিক কি দেখব? প্রথমে আমরা দেখব এই ৫০০ বছরের স্বপ্নটা আসলে এলো কোথা থেকে। তারপর এর পেছনের সায়েন্স আর টেকনোলজি নিয়ে কথা বলবো। আর সবশেষে আমরা আলোচনা করব যে এত লম্বা জীবন পেলে কি সংকট বা চ্যালেঞ্জ আসতে পারে। চলুন তাহলে শুরু করা যাক ৫০০ বছরের স্বপ্নটা দিয়ে। মজার ব্যাপার হলো অনেক লম্বা জীবন কিন্তু প্রকৃতির কাছে একদমই নতুন কিছু না। এর আসল রহস্যটা কিন্তু আমাদের চারপাশেই, প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। একবার প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন। গ্রিনল্যান্ড শার্ক কিংবা কচ্ছপের কথায় ধরুন, এরা তো কয়েকশো বছর বেঁচে থাকে একদম অনায়াসে। এর মানে কি? মানেটা পরিষ্কার, ওদের ডিএনএর ভেতরেই এমন কোনো গোপন কোড বা সংকেত আছে যা ওদের এত লম্বা একটা জীবন দেয়। আর প্রকৃতির এই গোপন কোডটাই বিজ্ঞানীদের ভাবাচ্ছে। তারা এখন এই সূত্র ধরেই মানুষের লম্বা জীবনের চাবিকাঠিটা খুঁজছেন। আচ্ছা, তাহলে আমাদের বয়স বাড়ে কেন? আমরা বুড়ো হয়ে যাই কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের একেবারে ভেতরে, আমাদের কোষের মধ্যে। আমাদের বয়স বাড়ার পেছনে যে মূল কারণটা আছে সেটা হলো কোষের ভেতরে থাকা এক ধরনের বায়োলজিক্যাল ঘড়ি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন টেলোমিয়ার। সহজ করে বললে এটা অনেকটা আমাদের জীবনের একটা কাউন্টডাউন টাইমারের মতো কাজ করে। ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। দেখুন কিভাবে এটা কাজ করে। যখন একটা কোষ একদম তরুণ তখন তার টেলোমিয়ারটা বেশ লম্বা থাকে, কিন্তু যতবার কোষটা ভাগ হয় এই টেলোমিয়ার একটু করে ছোট হতে থাকে। হতে হতে একসময় এটা এতটাই ছোট হয়ে যায় যে কোষটার ভাগ হতে পারে না। আর ঠিক তখনই আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে। কিন্তু এখানেই আসছে বিজ্ঞানের আসল চমক। ক্রিসপারের মতো আধুনিক জিন এডিটিং টেকনোলজি আমাদের নতুন আশা দেখাচ্ছে। এটা দিয়ে নাকি কোষকে আবার তরুণ করে তোলা সম্ভব। বিজ্ঞানীরা কিন্তু অলরেডি ল্যাবে কয়েকটা জিন বদলে দিয়ে ইঁদুরের আয়ু প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যদি আমরা কোষের এই ক্ষয়টা আটকাতে পারি, তাহলে বুড়ো হয়ে যাওয়াটা আর জীবনের একটা অবশ্যম্ভাবে পরিণতি থাকবে না। এটা তখন হয়ে যাবে ডায়াবেটিস বা হার্টের অসুখের মতো একটা সাধারণ রোগ, যার চিকিৎসা করা সম্ভব। কোষের ভেতরের বিজ্ঞানের কথা তো হলো, এবার চলুন টেকনোলজির দিকে তাকাই। প্রযুক্তিও কিন্তু আমাদের জন্য এক অবিশ্বাস্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, যা দিয়ে পুরো মানবদেহটাই হয়তো নতুন করে গড়া যাবে। ভেবে দেখুন তো, ভবিষ্যতে হয়তো একটা নষ্ট হার্ট বা কিডনি বদলে ফেলাটা গাড়ির টায়ার পাল্টানোর মতো সহজ একটা ব্যাপার হয়ে যাবে। কিভাবে? 3D বায়োপ্রিন্টিংয়ের মাধ্যমে। যখন যে অঙ্গ দরকার ঠিক তখন সেটাই প্রিন্ট করে নেওয়া যাবে। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। ভাবা হচ্ছে ন্যানো টেকনোলজির কথা। মানে অতি ক্ষুদ্র রোবট আমাদের রক্তের মধ্যে ঘুরে বেড়াবে আর শরীরের যেখানে যা মেরামত করা দরকার সারাক্ষণটা করতে থাকবে। এমনকি আমাদের স্মৃতি বা চেতনাকে কম্পিউটারে আপলোড করে এক ধরনের ডিজিটাল অমরত্ব পাওয়ার কথাও কিন্তু আলোচনায় আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম কিভাবে এটা সম্ভব, মানে সব দারুণ দারুণ সম্ভাবনার কথা। কিন্তু এবার একটু অন্যদিকে তাকানো যাক। প্রশ্নটা এখন আর শুধু আমরা কি এটা পারি নয়, বরং প্রশ্নটা হলো এটা করা কি আদৌ উচিত হবে? আর যদি করি তাহলে তারপর কি হবে? প্রথমেই যে বিশাল প্রশ্নটা সামনে আসে সেটা হলো জনসংখ্যা। আচ্ছা, যদি সবাই ৫০০ বছর ধরে বাঁচতে শুরু করে, তাহলে আমাদের এই পৃথিবী কি এত মানুষের ভার নিতে পারবে? খাবার, জল, থাকার জায়গা, এই সব কিছুর অভাব কি আমাদের সমাজকে একটা ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেবে না? আর আরেকটা বড় চিন্তার বিষয় আছে, সেটা হলো বৈষম্য। এই প্রযুক্তিটা কি শুধু খুব ধনী মানুষদের জন্যই থাকবে? মানে একদিকে একদল মানুষ প্রায় অমর হয়ে বেঁচে থাকবে, আর অন্যদিকে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই মারা যাবে। সমাজটা কি তখন দুই ভাগে ভাগ হয়ে যাবে না? এই বিভেদ কি ভয়ঙ্কর হবে না? টেকনোলজি আর নৈতিকতার এই জটিল প্রশ্নগুলো পেরিয়ে আমরা এবার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হয়তো সবচেয়ে গভীর প্রশ্ন।
এত লম্বা একটা জীবনের আসল উদ্দেশ্যটা কি হবে? ধরুন কয়েক জেনারেশন পর 500 বছর বেঁচে থাকার টেকনোলজি আমাদের হাতে চলে এলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এত দীর্ঘ একটা জীবন নিয়ে আমরা কি করব? 100 বছর, 200 বছর, তারপর জীবনের সেই অর্থটা খুঁজে বের করাটাই হয়তো হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজ্ঞান তো হয়তো থামবে না, একদিন হয়তো মানুষ সত্যি সত্যি সময়কে হারিয়ে দেবে, কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, বেঁচে থাকা মানে কি শুধুই নিঃশ্বাস নেওয়া, নাকি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা? এই 500 বছরের জীবন পাওয়ার পর আমরা সেই জীবনটা দিয়ে কি করব? হয়তো এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে লম্বা জীবনের আসল মানে।